তো নমস্কার মাই কিউট ম্যাঙ্গো পিপলস। তো এখানে আমি দুটো ফাটা কৌটোতে নিচ থেকে ভরে, ভরে মাটি নিয়ে এসেছিলাম। ফাটা কৌটো শুনতে কেমন লাগছে না? হ্যাঁ, তো মোটামুটি সুন্দর দেখতে দুটো টবে আমি নিচ থেকে ভরে, ভরে মাটি নিয়ে চলে এসেছি। আর এদিকে আমি কয়েকটা মেথি রাত্রেবেলা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। সেই মেথি কলা বেরোনো মেথিগুলো আমি নিয়ে নিয়েছিলাম। আর একটা বালতিতে একটু জল নিয়ে নিয়েছি। এবার এই যে দুটো টবে আমি মাটি ভরে নিয়ে এসেছিলাম, তার মধ্যে একটা টবে আমি আগে থেকে আমার ছাদে হয়ে থাকা টাইম ফুল গাছগুলোর থেকে কয়েকটা ডাল ভেঙে নিয়েছিলাম। সেই ডালগুলো একটা, একটা, একটা করে, করে আমি পুঁতে দিচ্ছি। এই যদি আপনারাও এরকম টাইম ফুল বা গাছ বাড়ির লাগাতে চান তাহলে এরকমভাবেই আপনাদের বাড়িতে হয়ে থাকা বা অন্য কোনো জায়গাতেও হয়ে থাকলে সেখান থেকে এরকম গাছগুলোর ডাল ভেঙে এনে আ অল্প একটু ছোট ডাল হলেও হবে, কোনো সমস্যা নেই। এরমভাবে যদি পুঁতে দেন তাহলেই হয়ে যাবে। আর এই তো বেশ আমার সব গাছগুলো লাগানো হয়ে গেছে সুন্দর। এবার আমি আমার পাশের টবের মেথিগুলো মানে টবে মেথিগুলো দিয়ে দিলাম। আর মেথিগুলো দেওয়ার পর মনে হচ্ছিল আমাশা পটি যাই হোক। তো তারপরে আবার সেগুলোকে আমি সুন্দর করে দিয়ে দিয়েছি। এই তো ব্যাস এবার মনে হচ্ছে সুন্দর আর কি মেথি ছড়ানো হয়েছে দানা। আর এই টবটার মধ্যেই আমি কয়েকটা কুমড়োর ফুলেরও দানা দিয়ে দিয়েছিলাম। যেহেতু শীতকালের সময় তো গাছ লাগাতে এমনিই আমি ভালোবাসি। তো এইজন্য আরও বেশি, বেশি করে সবজি গাছ আর কি যা পেরেছি আমার কাছে যা দানা ছিল আমি লাগিয়ে দিয়েছি। আর এবার আমি এই গাছগুলোতে একটু, একটু করে জল দিয়ে দিচ্ছি খুব যত্ন করে। আ একবার মেথির দানাগুলোতে দেবো ফার্স্ট, তারপরে টাইম ফুল গাছগুলোতে দেবো। এই গাছগুলোতে যতটা যত্ন করে আমি জল দিচ্ছিলাম, লাস্ট কবে এত যত্ন করে আমার মাথায় আমি জল দিয়েছি আমার মনে পড়ে না।